আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনি কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বানানো ডাল পুরি, খুবই কম মশলায়। আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল নিয়েছি। এতে আমি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এখন আমি এটাকে চুলায় সিদ্ধ করতে রেখে দেবো। অল্প আঁচে রেখে দিয়েছি, আস্তে আস্তে আমার এটা সিদ্ধ হয়ে যাবে। আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। নামানোর একটু আগে এটা আমি দিয়ে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, একটু ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, এখন আমি একটি বলে ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আগে লবণ আর ময়দাটাকে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল, কিছুটা তেল দেবো, খুব বেশি দেবো না। দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন আমি তেল দিয়েছি। তেলটাকে ভালো করে মিক্সড করে নেব আটার সাথে। তারপর আমি আটাটাকে ডো করে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন। এরপর আমি এতে পানি দিয়ে দিচ্ছি। এবার আটা আমি গুলিয়ে নেব। আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। কষ্ট করে একটু ভালো করে মেখে নেবেন। আটাটাকে ভালো করে মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন আধা ঘন্টা রেখে দেওয়ার পর আমি আটাটা নিয়েছি। সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। একটু হাত দিয়ে লেচিগুলোকে বড় করে নিয়ে আপনারা চাইলে বেলন দিয়ে বেলে নিতেও পারবেন। আমি এভাবে ফোল্ড করে নিয়েছি, সুন্দর করে নিয়েছি আমি এটাকে। আমি লেচি কেটে নেওয়ার পর লেচিগুলোর মধ্যে বেশি করে ডালের পুর দিয়ে নিয়েছি। তারপর আমি বেলে নিয়েছি এখানে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা গরম তেলে ভেজে নেব। তেলটাকে খুব গরম করে তারপর মিডিয়াম আঁচে রেখে নিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও এসেছে। খেতে কিন্তু চমৎকার হয়েছে। ডালপুরিতে আপনারা হয়তো ভাবছেন এত কম মশলা, আসলে আমার কাছে কম মশলা দিয়ে মনে হলো যেন ডালপুরিটা ভালো লাগে। আমি সবসময় এভাবেই বানাই। এটা আমি আমার শাশুড়ির কাছে শিখেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যেমন ফুলে উঠেছে তেমন খেতেও মজা হয়েছে।